প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা 21তম পারার প্রথম আয়াত তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ। উঠবেন না, উঠছেন কেন? বলছি না বৃষ্টি আসলে উঠবেন, বেশি হলে আমরা দেখব। এর আগ পর্যন্ত উঠবেন না প্লিজ। কেউ উঠতে চাইলে ধরে রাখবেন, মাহফিল নষ্ট করা যাবে না। আর আল্লাহ যদি 2-4 মিনিট পরে বন্ধ করে দিতে পারে না, তা আল্লাহ খুবই 1 মিনিটে দৌড় মারছো, তোমরা আর ওয়াজ লাগবে না, যাও একটু বসেন না, দেখি কি হয়। আমি পড়লাম যে সূরা থেকে, সূরার নাম আল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা মাকড়সার নামে সূরা নাজিল করে এই সূরাতে বললেন, যারা কাফের, যারা বেঈমান, তাদের ষড়যন্ত্র হলো মাকড়সার ঘরের মতো দুর্বল। আর যারা মুমিন, তারা কখনো এই মাকড়সার জাল, দুর্বল ষড়যন্ত্রের কাছে পরাজিত হবে না। আমি আল্লাহ মুমিনদেরকে চিরকাল বিজয়ী রেখেছি, সামনেও বিজয়ী রাখবো ইনশাআল্লাহ। অগাস্টের 5 তারিখে আমরা কিছুটা বিজয় দেখেছি, বাকি বিজয় বাংলার মুসলমানের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। বর্তমান পরিবেশ বলছে এই দেশে ইসলামের বিজয় আসতেছে, কেউ ঠেকাতে পারবে না। এটার মধ্যে আপনারা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছেন, ইসলামী আন্দোলনের মূল নেতা যেখানে যায় সেখানে মানুষের বন্যা বয়ে যায়। আমার প্রিয় ভাইরা, পাশে মসজিদ আছে, আমরা কি মসজিদের দিকে যাব? জি, চলেন আমরা মসজিদে যাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদে চলুন। কেসি আছে 805 বছর পরে বাংলাদেশের এই জালেম প্রধানমন্ত্রী পলায়ন করেছে। যে বউ পালায়া যায়, এটা কি ভালো বউ? আবার পালায়া গেছে তো গেছে, কার বাড়ির গেছে? হিন্দু বেটার বাড়ি। এটা বাংলাদেশের জন্য আরো লজ্জা, ঠিক না? এমন বেটার কাছে গেছে যার নিজেরও বউ নাই, এটা আরেক মুসিবতের সংবাদ নাকি? যাক, এরপরও আমাদের দেশের লোক এই হিসাবে আল্লাহ যেন এর কাছে নিরাপদে রাখে, দোয়া করা দরকার, নয়তো মান সম্মান আমরা রোজাবো নাকি? শুনে আল্লাহ তাআলা কোরআন মাজিদ বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় যারা জালেম তারা কখনো সফল হবে না। কথাটা কার? আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না। পিছনে তাকান, ফেরাউন নবী মুসার উপর জুলুম করেছে। এই জালেমকে আল্লাহ তাআলা এক পর্যায়ে পানির মাঝে ডুবাইয়া মারছে। নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করেছে। আল্লাহ নমরুদের জুতার বাড়ি খাওয়াইয়া মারছে। আবু জাহেল নবী মুহাম্মাদের উপর জুলুম করেছে। আল্লাহ তাআলা মুআজ মুআব্বাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট দুইজন সাহাবীর হাতে তারে লাঞ্ছিত করে মারছে, ঠিক নেই? জালেম যে সফল হয় না, অতীতের ইতিহাসে আছে না নাই? এই ফেরাউনের আলোচনা কোরআনে আছে, নমরুদের আলোচনা কোরআনে আছে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফী রাব্বিহি
আন আতাহুল্লাহুল মুলক। নমরুদের আলোচনা। আর ফেরাউনের তো নাম ধরে ধরে অনেক আয়াত। অতীতের জালেমদের আলোচনা কোরআনে আল্লাহ তাআলা কেন করলেন? কোরআন তো ইতিহাসের কিতাব নয়। ইতিহাস আলোচিত হলো কেন? কারণ হলো ইতিহাসের মাঝে শিক্ষা আছে না নাই? আমাদের স্কুল কলেজ মাদ্রাসার সিলেবাসে ইতিহাস আছে না? কেন পড়া? মানুষ যখন শিক্ষা নেয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য হলো ইতিহাস থেকে আসলে মানুষ শিক্ষা নেয় না, নিতে চায় না। যদি জালেমদের পরিণতি সম্পর্কে জেনে শিক্ষা নিত, গত 15 বছর যারা জুলুম করেছে তারাও জানে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইছে, নমরুদরে জুতার বাড়ি খাওয়াইছে, আবু জেহেলকে বদরের দিন লাঞ্ছিত করে জাহান্নামে পাঠাইছে। তারা ইতিহাস থেকে শিক্ষা নিলে গত 15 বছরে আলেমদের উপর জুলুম করত না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত বরেণ্য মুফাসসির, উনাকে 13টা বছর বিনা দোষে জেলে আটকায়া রাখছে। যে দোষ উনার উপর চাপানো হয়েছে সব মিথ্যা, মিথ্যা, সর্বৈব মিথ্যা। এতে সত্যের লেশ মাত্র ছিল না, সবটা মিথ্যা। ফাসিমের শাপলা চত্বরে হেফাজতের আলেমদেরকে তারা রাতভর বাতি নিবাইয়া গুলি করে মারল। পরে আবার সংসদে দাঁড়াইয়া বলে আলেমরা নাকি লাল রং গায়ে মেখে শুয়েছিল। এর চেয়ে বড় মিথ্যা জুলুম আর হতে পারে না। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ বয়োবৃদ্ধ আলেম, রিমান্ডে নিয়ে অত্যাচার করে 2টা হাঁটু অচল করে দিয়েছে। আল্লাহর কথা সত্য, সেটা আমরা আগে শুনেছি, আগে পড়েছি। এবার আগস্টের 5 তারিখে আল্লাহর কথার বাস্তবতা নিজের চোখে দেখেছি। জালেমরা ব্যর্থ হয়েছে, পরাজিত হয়েছে, সফল হয় নাই, নিজ দেশে থাকতে পারে নাই, এমন ভাবে পালাইছে রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই, এক কাপড়ে পালাইছে, কাপড় চোপড় নিতে পারে নাই। কামা তাদিনু তুদান, বিখ্যাত আরবি প্রবাদ, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ তাআলা আমাদের আজকের প্রোগ্রামের সুযোগ দিলেন, অনুমতি ছাড়া মাহফিল আমরা করছি। আসুন আমরা আলোচনার শুরুতে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। বৃষ্টি হচ্ছে না? আমরা দেখি বৃষ্টি যদি বেড়ে যায় তাহলে তো দেখাই যাবে, আর বেড়ে যাওয়ার আগ পর্যন্ত উঠাউঠি করবেন না, ঠিক আছে? আমরা একটু দোয়া করি সবাই আমার সাথে, বৃষ্টি বন্ধের দোয়া পড়েন। বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে তো নাকি? বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। রাসূলের শিখানো সুন্নাহ দোয়া আমরা পড়লাম। আমাদের দোয়া কবুল করতে আল্লাহ বাধ্য নন, তিনি চাইলে কবুল করবেন, না চাইলে কবুল করবেন না। আমরা দোয়া করে দায়িত্ব শেষ। যদি বৃষ্টি হয় তাতেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমরা যা চাই আমাদের চাওয়ার চেয়ে আল্লাহর চাওয়াটা উত্তম, ঠিক না? যদি তিনি মনে করেন যে না আজকে বৃষ্টি দেয়া উচিত, ওনার এটাই সিদ্ধান্ত, আমাদের কোনো কথা আর নাই। মাহফিল কমিটিও খুশি থাকবেন, আল্লাহ মাঝে মাঝে বিপত্তিও পরীক্ষা করে, ঠিক না? পরীক্ষা পাস করলে আল্লাহ সাজা দেবে ইনশাআল্লাহ।
আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা 21তম পারার প্রথম আয়াত তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ। উঠবেন না, উঠছেন কেন? বলছি না বৃষ্টি আসলে উঠবেন, বেশি হলে আমরা দেখব। এর আগ পর্যন্ত উঠবেন না প্লিজ। কেউ উঠতে চাইলে ধরে রাখবেন, মাহফিল নষ্ট করা যাবে না। আর আল্লাহ যদি 2-4 মিনিট পরে বন্ধ করে দিতে পারে না, তা আল্লাহ খুবই 1 মিনিটে দৌড় মারছো, তোমরা আর ওয়াজ লাগবে না, যাও। একটু বসেন না, দেখি কি হয়। আমি বললাম যে সূরা থেকে, সূরার নাম আল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা মাকড়সার নামে সূরা নাজিল করে এই সূরাতে বললেন, যারা কাফের, যারা বেঈমান, তাদের ষড়যন্ত্র হলো মাকড়সার ঘরের মতো দুর্বল। আর যারা মুমিন, তারা কখনো এই মাকড়সার জাল, দুর্বল ষড়যন্ত্রের কাছে পরাজিত হবে না। আমি আল্লাহ মুমিনদেরকে চিরকাল বিজয়ী রেখেছি, সামনেও বিজয়ী রাখবো ইনশাআল্লাহ। অগাস্টের 5 তারিখে আমরা কিছুটা বিজয় দেখেছি, বাকি বিজয় বাংলার মুসলমানের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। বর্তমান পরিবেশ বলছে এই দেশে ইসলামের বিজয় আসতেছে, কেউ ঠেকাতে পারবে না। ইতিমধ্যে আপনারা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছেন, ইসলামী আন্দোলনের মূল নেতা যেখানে যায় সেখানে মানুষের বন্যা বয়ে যায়। আমার প্রিয় ভাইরা, পাশে মসজিদ আছে, আমরা কি মসজিদের দিকে যাব? জি, চলেন আমরা মসজিদে যাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদে চলুন। যখন মক্কা বিজয় হইল, তখন হিজরতের ফরজিয়ত মুলতবি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা হিজরাতা বাদাল ফাত। মক্কা বিজয় হয়ে গেছে, এখন আর হিজরত লাগবে না। যে যেখানে ঈমান গ্রহণ করো সেখানেই থাকো। কিন্তু হিজরত মক্কা বিজয়ের আগ পর্যন্ত ছিল ফরজ, তাই মদিনা কেন্দ্রিক সাহাবার সংখ্যা ছিল বেশি। যে মদিনায় সাহাবা সবচেয়ে বেশি ছিল, যদি আমরা বিদায় হজের বাসরের দিন উপস্থিত 1 লাখ সাহাবী, 1.25 লাখ সাহাবী, 1,14,000 অর্ধেক করি, তাহলে 55,000, 60,000 সাহাবী তারা মদিনা থেকে গেছে। কিন্তু জান্নাতুল বাকি নামক যে গোরস্থান আছে মদিনার, বাকিয়াল কারকাদ, ইতিহাসবিদরা বলেন সেখানে কবর পাওয়া যায় মাত্র 10,000 সাহাবী। তাহলে বাকি 40-50,000 মদিনার সাহাবী, তাদের কবর কই? তার উত্তর হলো, তাদের কবর আফ্রিকায় পাওয়া যায়, মিশরে পাওয়া যায়, সিরিয়ায় পাওয়া যায়, তাদের কবর ইন্ডিয়াতে পর্যন্ত পাওয়া যায়। তারা রাসূলের দ্বীন প্রচারের জন্য তামাম দুনিয়ায় ছড়িয়ে পড়েছেন। তারা যদি দ্বীন প্রচারে এইভাবে ছড়ায়া না পড়তেন, আমরা ভারতের মানুষ, এই ভারত উপমহাদেশে ইসলাম পৌঁছতো না। আল্লাহর নবীর সাহাবাদের এই ভূমিকা তামাম দুনিয়া ইসলাম পৌঁছিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। সে কারণেই তো বাংলাদেশের আলেম ওলামারাও দ্বীন প্রচারের জন্য পাগলের মতো ছুটে বেড়াইছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি ফুরপুরার পীর সাহেব, জনপুরের পীর সাহেব,
উনারা পালকিতে চড়ে এসেছেন দিনের প্রচারে, যেখানে যাওয়ার রাস্তা ছিল না সেখানে পালকিতে চড়ে গিয়েও তালিমের কাজ করছে। নৌকায় চড়ে দাওয়াত দিছে, ঘোড়ায় চড়ে আসছে, পায়ে হেঁটে গেছে। এবং বাংলাদেশে মসজিদগুলো যেগুলোতে মক্তব ছিল মাত্র 25 টাকা বেতনে 1 মাস হুজুর মক্তবে পড়াইছে, 200 টাকা বেতনে মসজিদ ইমামতি করছে। এরপরও কোনো আলেম মসজিদ খালি রেখে অন্য পেশায় যায় নাই। আলেমরাই ভূমিকা রেখেছে, সে ভূমিকা এখনো চলমান আছে। তাই দেখা যায় হুজুররা যে হাদিয়া তোফা মাহফিলে পায়, খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ হুজুর এটা দিয়ে আবার মাদ্রাসা বানায়। কোন হুজুর সিনেমা হল বানাইছে, কোন হুজুর সুদি ব্যাংক বানাইছে, আপনি পাবেন না। দেখবেন যে আবার মাদ্রাসা বানাচ্ছে। মানে তারা হচ্ছে বাঁশ গাছের মতো, নিজ দিয়ে আরেকটা বাঁশের করুর বের হয়। তারা কলা গাছের মতো, নিজ দিয়ে আরেকটা কলা গাছই বের হয়। কলা গাছ থেকে যেমন বাঁশ গাছ হয় না, বাঁশ গাছ থেকে তাল গাছ হয় না, আলেমদের সন্তানরাও আলহামদুলিল্লাহ অধিকাংশই আলেমই হয়। আমার 4 ছেলে, আমি 4টেই তো আলেম বানাচ্ছি। এটাই তো নিয়ম। কারণ আমরা জানি যে দিন প্রচারের দায়িত্ব উম্মতকেই নিতে হবে। আলহামদুলিল্লাহ এই দিন প্রচার চলছে, কিন্তু একটা সমস্যা ইদানিং প্রকট আকার ধারণ করেছে। সমস্যাটা হলো দিন প্রচার করতে গিয়ে আমরা ওহি সম্পূর্ণ প্রচার অনেকেই করছি না। আমরা দিন প্রচার করতে গিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, হালাল হারাম ইত্যাদির ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করছি। অথচ প্রিয় নবীজি ওহী যা এসেছে সবটাই প্রচার করেছে, একটা শব্দ গোপন করেন নাই। কোরআনে যা আছে সবটাই মানতে হবে, সবটাই প্রচার করতে হবে। রাসূলের ইসলাম এখনো গোপন করার অধিকার কারো নাই। কিন্তু আমরা দেখি আমাদের দেশে নামাজের ওয়াজ করে না এমন একজন পীর সাহেবও নাই। সব বক্তা নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে। এমন মসজিদের মিম্বার নাই যে মিম্বার থেকে নামাজ রোজার ওয়াজ হয় না। সব ইমাম নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করে। কোরআনে নামাজের কথা আছে, বলতেই হবে। রোজার কথা, হজের কথা আছে, বলতেই হবে। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আল্লাহর কোরআনে দিন কায়েমের কথা আছে না নাই? সকল ফিকিং কায়েমের ওয়াজ করে না। সকল মসজিদে মিম্বার থেকে দিন কায়েমের ওয়াজ হয় না। সকল বক্তা কি দিন কায়েমের কথা বলে না। তাহলে তারা কি পুরাটাই প্রচার করলো না আংশিক? যেটা প্রচার করলো না সেটা কি লুকানোর অপরাধে তারা আল্লাহর আদালতে আসামি হবে না? এই প্রবলেমটা বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছে। রাসূলের ইসলাম তিনি যেমন লুকান নাই, সব বলেছে, আমরা সব বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ইমাম ছিলেন, আবার তিনি দেশের রাষ্ট্রপ্রধানও ছিলেন। মসজিদে নববী ইমামতি করে দিন 5 বার তিনি নামাজ পড়াতেন। নামাজের পরে মদিনা নামক ইসলামী রাষ্ট্রপ্রধান হইয়া পরিচালনাও তিনি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নামাজের ওয়াজ যেমন করতেন, আবার কেউ চুরি করলে তার হাত কাটার আদেশও দিতেন। মহিলা চোর ধরা পড়ল, সাহাবাদের মাঝে হযরত উসামা এসে অন্যদের পরামর্শের আলোকে রাসূলের কাছে প্রস্তাব দিলেন, অনুরোধ করলেন যে দাদা ওই মেয়েটার হাত না কেটে অন্য শাস্তি দেওয়া যায় কিনা একটু বিবেচনা করুন। প্রিয় নবীজি দাঁড়ালেন, সংক্ষিপ্ত খুতবা দিলেন। ওই খুতবার মাঝে বললেন, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত
ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহাম, এই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাত কাটবই। কারণ কোরআনের মাঝে নামাজের কথা যেমন আছে, চোর ধরে হাত কাটার কথাও আছে। আমি নবী মুহাম্মদ নামাজ যেমন সারি নাম, চোর ধরে হাত কাটবো এটাও ছাড় দেব না। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? কিন্তু চোর ধরে হাত কাটার এই আইনটা কি আছে? অথচ এই আইনটা আল্লাহর কোরআনে আছে না? তো কোরআনের আইন উপেক্ষিত হবে কেন? এটা বাদ যাবে কোন কারণে? আমার বন্ধু, আমাদের দেশে রমাদান মাস যখন আসে, এমন একটা মসজিদও পাবেন না যে মসজিদের মিম্বার থেকে রোজার ওয়াজ হয় না। রমাদানে পীর সাহেব হুজুররা মুরিদদেরকে রোজা রাখার জন্য অর্ডার করে, আদেশ করে, নসিহত করে। আল্লাহর কোরআনের মাঝেই আছে, জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে তাকে পাথর মারতে হবে। এখন কোরআনে রোজার ওয়াজ আছে, তাই রোজার ওয়াজ সব আলেম করলো, চোর ধরে কাটার ওয়াজ করলো না। জেনা করলে 100 বেত লাগাতে হবে, এই ওয়াজ করলো না। মদ পান করলে 80 বেত লাগাও, এই আদেশ হাদিসে আছে না নাই? তো রাসূলুল্লাহ বলছে, আমি যা বলেছি প্রচার করো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যা তোমরা পেয়েছো সেটা পৌঁছাও। এই যে মদ করলে 80 বেত লাগাতে হবে, এই আদেশ হাদিসে আছে, এটা পীর সাহেব হুজুররা জানেন না? জানেন। এটা বক্তারা জানে না? জানেন। মসজিদের ইমামরা জানে না? তো মদ পান করলে 80 বেত তারা কেন করেন না? ইসলাম প্রচার করছে সবাই মিলে, এই বিষয় ঠিক, কিন্তু প্রচার করতে গিয়ে অনেকেই কিছু গোপন করে, কিছু প্রকাশ করে, পূর্ণাঙ্গ প্রচার করছে না। এটাই হলো বড় সমস্যা। অথচ বলুন তো, ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন বিধান না অর্ধেক? আর আল্লাহ যদি পূর্ণাঙ্গ বানায়, তোমার অর্ধেক ইসলাম আল্লাহ নেবেন না। আল্লাহ অর্ধেক জিনিস নেবে না, কারণ তিনি এত বড়, এত মহান, তার কথার একটু বাইরে যাওয়া যায় না। আর আপনি অর্ধেকে মানবেন না। ফজরের নামাজের আচ্ছা, 1 রাকাত যদি ভালো কইরা কইরা সালাম ফিরাইয়া দেন, সওয়াব হবে তো? কিছু হইল তো পুরাইবা তো? কষ্ট করছেন না? ওযু শীতের মাঝে করছেন না? 1 রাকাত সূরা ফাতিহা পড়ছেন না? একটা রুকু দিবেন, 2টা সিজদা দিবেন, তো আল্লাহ তো কিছু হইলে সওয়াব দিতেই পারে না। কেন দেবে না? আল্লাহ কানে অর্ধেক নেই না। রোজা রাখলেন, প্রচন্ড ক্ষুধার কারণে 12:30 বাজে ইফতার করে ফেললেন। দুপুর বেলায় ইফতার করার সময় মনে মনে ভাবছেন, যেহেতু অর্ধেক রাখছি, সওয়াব তো 50% পাইয়া গেছি। আপনি যদি 12:30 বাজে ইফতার করে ফেলেন, সওয়াব 50% দূরের কথা, একটাও পাবেন না। এই 6 ঘন্টা রোজার একানা দামও আল্লাহর কাছে নাই। আল্লাহ অর্ধেক জিনিস গ্রহণ করেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ কোরআনে প্রশ্ন করছেন, তোমরা কি আমার নাযিল করা কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমার নাযিল করা কিতাব কোরআনের কিছু মানবা, ওয়া তাকফুরুনা বিবাদিন, আর কিছু অস্বীকার করবা। ফামা জাযাউ, যারা অর্ধেক মানো তাদের কোনো পুরস্কার নাই। কে বলেছেন? আল্লাহ। আমার ওয়াজ আপনাদের কাছে একটু শক্ত মনে হয়েছে, কারো কারো কাছে হুজুর যা কইতাছে। এবার আমি যখন আয়াত শুনালাম, তাহলে আমার ওয়াজ তো না, ওয়াজটা কার? আল্লাহ। আল্লাহ বলে কিছু মানো, কিছু মানবা না। ফামা জাযাউ,
6.5 ঘন্টা রোজা রাখবা, মনে মনে ভাববা কিছু চাওয়া, আল্লাহ কয় না, কোনো চাচা নাই। ফজরের নামাজ 2 রাকাত, 1 রাকাত পড়ে সালাম ফিরাইয়া দিবা, ফামা জাযা, অর্ধেকের কোনো পুরস্কার নাই। আমার প্রিয় ভাইরা, 1000 টাকার নোট মাঝখান দিয়া সিরা যদি বাজারে নেন, নিয়ে আপনি 10 টাকার মোমবাতি কিনবেন, দোকানদারের বললেন যে 10 টাকার মোমবাতি দাও, 490 টাকা ফিরাই দাও। দোকানদার অতিরিক্ত 1000 টাকার নোট পাইয়া আপনার দিকে তাকাইয়া মনে মনে ভাববে চাচা কামড়া করছে। জিজ্ঞাসা করবেন না যে ভাইজান নোটের বাকি অর্ধেক কই? আপনি কইলেন যে মিয়া চালাকি করো না, যেমনে পকেট মাইর বাজারে বাড়ছে আমি এত রিস্ক নেই নাই, কারণ আমার খরচ হলো মাত্র একটা মোমবাতি 10 টাকা, এই জন্য অর্ধেক একটা বাড়ি থেকে খাইছি, যদি এটা হারাও যায় 500 বাঁচলো। আপনি যুক্তি দিয়ে যদি মোমবাতি দোকানদারকে বলেন যে 490 ফিরিয়ে দাও, চিৎকার দিয়ে চোখের পানি জমা করে ফেলেন, বেটা মোমবাতিও দেবে না, 490 তো ফিরানো বহু দূরের কথা, বেশি বাড়াবাড়ি করলে গলায় ধাক্কা মেরে দোকান থেকে বের করে দেবে। বলবো আমার দোকানে পাগলামি করবেন না, এসব অর্ধেক নোট চলে না। আল্লাহর কাছে আপনি ইসলামের অর্ধেক নিয়ে মরে জান্নাত পাবেন কোন আশায়? আল্লাহর অর্ধেক ইসলাম আমি নেই না। এই মামলায় বাংলাদেশের অধিকাংশ হুজুর, অধিকাংশ পীর, অধিকাংশ খতিব, অধিকাংশ বক্তা আসামি, কারণ তারা অর্ধেক ইসলাম প্রচার করছে, বাকি অর্ধেক বলে না। আমি এমন অসংখ্য আলেমের নাম বলতে পারবো চিনি যারা জিহাদের ওয়াজ জীবনে একদিনও করে নাই। জিহাদের ওয়াজ শুনলে চেহারা কালো হয় এমন মুসল্লি আছে না নাই? জিহাদের ওয়াজ জঙ্গিবাদ মনে করে এমন আছে না? ওরে বাবা, গত 15 বছরে তো শুধু জিহাদের ওয়াজ কইরা জেল খাটছে এমন হুজুর আছে। বই পাইছে, বইয়ের মাঝে জিহাদ লেখা, কয় জঙ্গিবাদের মামলা দিয়ে দাও। জিহাদ এবং জঙ্গিবাদকে একাকার করে ফেলা হয়েছিল। আপনাদের কাছে আমি জানবো প্রিয় ভাইয়েরা, বলুন তো জিহাদ কি জঙ্গিবাদ না ফরজ ইবাদত? জিহাদের সাথে জঙ্গির কোনো সম্পর্ক আছে? জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ হারাম, আর জিহাদ করা ফরজ। দুটা এক হতে পারে না। হ্যাঁ, যারা জঙ্গি তারাও তলোয়ার দিয়া মানুষ মারে, যারা জঙ্গি তারা বোমার ব্যবহার করে। তা আমাদের সাথে যদি ইন্ডিয়ার যুদ্ধ হয় তাহলে আমরা তলোয়ারও হাতে নেব, প্রয়োজনে বোমা মারব। ইন্ডিয়া যদি বোমা মারে আমরা কি গোলালু মারবো? আপাত দৃষ্টিতে দেখতে মনে হয় যে জঙ্গিরা যা করে মুজাহিদরাও তাই করে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো জঙ্গিবাদ হলো নিরীহ মানুষের উপর আক্রমণ, আর জিহাদ মানে হলো অন্যায় প্রতিরোধ করা। জঙ্গিরা কি করে? ফাও ফাও আক্রমণ করে, আর যারা মুজাহিদ তারা আক্রান্ত হওয়ার আগে আক্রমণ করে না। জিহাদ হলো প্রতিরোধের নাম। জঙ্গিরা একটা কাজ জানে, সেটা শুধু অস্ত্র হাতে নেয়া। আর মুজাহিদরা বলে না শুধু অস্ত্র না, মুখে কথা বলা এটাও জিহাদ, কলম দিয়ে লেখা এটাও জিহাদ, প্রয়োজন মিছিল মিটিং করা এটাও জিহাদ, ইসলামের পক্ষে বই লেখা এটাও জিহাদ, সেমিনার সিম্পোজিয়াম এটাও জিহাদ। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে শুরু হবে মুখ দিয়ে, আর সেটা শেষ হবে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে। আমার প্রিয় ভাইয়েরা, জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। কিন্তু গত 15 বছর জিহাদের কথা বলার কোনো পরিবেশই ছিল না। কওমি মাদ্রাসার মাঝে কুরবানির সময় তারা গরু জবে করে, তাই তারা ছুরি বানায় রাখে। এই ছুরি পাইয়া কয় যে জঙ্গিদের অস্ত্র পাইছি। এইভাবে জিহাদ থেকে মানুষকে বিমুখ করেছে এই জালেম সরকার, যে 15 বছর দেশ চালাইছে। এই জালেমদের সাথে আবার তলে তলে হাত মিলাইছে এমন কিছু আলেম নামদারি লোক আছে না? না,
যার নাম বললেই আপনারা বুঝতে সহজ হবে এটা গীবত নয়। ফেরাউনের আলোচনা করলে গীবত হয় না, নমরুদের আলোচনা করলে গীবত হয় না, আবু লাহাবের আলোচনা করলে গীবত হয় না, কারণ তাদের কথার মাঝে আমাদের জন্য শিক্ষণীয় আছে। এই যে জালেম সরকার গত 15 বছর আলেমদের মারলো, হুজুরদের মারলো, জেল দিল, ফাঁসি দিল, অথচ ফরিদউদ্দিন মাসউদ ওরে কি ফাঁসি দিছে না জেল দিছে না সোলাকিয়ার ইমাম বানাইছে? ওই ইমামতি করতে যখন যেত পাবলিকলি ঠ্যাংগানি দেয়, পুলিশের প্রটোকল নিয়ে যেত। পুলিশ দিছে কে? রাষ্ট্র। পুলিশকে দিয়েছে, কাউরে পুলিশ ধরে আর কাউকে প্রটোকল দেয়। কফিলউদ্দিন সরকার সালেহী নাম শুনেছেন না? তিনি সাবেক প্রধানমন্ত্রীদের কই ফাটা দিছিল? জান্নাতে। আপনি একজন জান্নাতি মহিলা। ওনাকে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর বানাইছে। দেখেন, একজনকে গভর্নর বানায় আর আল্লামা সাঈদীকে মৃত্যু দেয়, তারা ফয়জলি করে মেরে ফেলেছে, 13 বছর জেল খাটাইছে। কফিলউদ্দিন সরকার সালেহীকে গভর্নর বানাইল ইসলামী ফাউন্ডেশনের, আর মামুনুল হক ভাইকে বৌদিয়া দর্শনের মামলা দিয়া জেলে ঢুকাই দিল। তাহলে কিছু হুজুর হালুয়া রুটি খায়, কিছু হুজুর মাইর খায়। যারা গত 15 বছর জালেম স্বৈরাচার এই সরকারের সাথে হাত মিলিয়েছে, এই সবগুলা সমান জালেম। এগুলো আল্লাহর আদালতে আসামি হবে। আমার বন্ধু, অধিকা ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাবেন না। এখন যেই সমস্ত আলেম ওলামা, পীর বুজুর্গ, খতিব, বক্তা, তারা জিহাদের ওয়াজ করে না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করো, নাতিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। কোরআনের এই ওয়াজগুলো করে না, যদি প্রশ্ন করেন তারা কি এগুলো জানে না নাকি? দিন কায়েম করা লাগবে, চোর হাত কাটা লাগবে, জেনা করলে 100 বেত দেয়া লাগবে, বিবাহিত হলে পাথর মারা লাগবে, মদ পান করলে 80 বেত দিতে হবে। ওমর তার ছেলে আবু শাহমাকেও সার দেন নাই। এই ওয়াজ কি ওই হুজুররা জানে না? অবশ্যই জানে, কিন্তু এই প্রচার তারা কেন করেন না? দিন কায়েমের জন্য একদল আলেম এই দেশে জান পর্যন্ত দিয়ে দেয়, ঠিক না? জেল খাটে, চাকরি যায়, মামলা খায়। সাক্ষীরা গিয়ে শুনবেন যে ইসলাম কায়েমের পক্ষের লোকদের দোতলা বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে উঠায়, বাড়ির মাটি পর্যন্ত ওই ভেকু দিয়া পুকুর বানাই দিয়েছে, বাড়ির মাটি পর্যন্ত নিয়ে গেছে। একদল কোরআনের কথা বললে মামলা দেয়, মাই খায়, আরেক দল হালুয়া রুটি খায়। হুজুররা জানে না বুঝি? জানে। বলে না কেন? না বলার কারণ তারা ভয় পাইছে। তারা মনে করে এই কথা বলাতেই তো সাইদি সাহেব জেলে গেছে, আমি কি ব্যাকল হইয়া জেল খাটমু? বললেই তো মামলা হবে, বললেই তো চাকরি যাবে, এজন্য ওনারা বলে নাই। এবার বলুন তো, যদি বলে পুলিশ ধরে, না বললে কে ধরে? কার ধরা শব্দ? আল্লাহ। তো তুমি মানুষকে ভয় পাও কেন? আলহামদুলিল্লাহ, 15 বছরের জুলুমে তো আমরা ভয় পাই নাই। আমারও পুলিশ তিনবার করছে, আমারও ক্ষতি পিছু লেগেছে, কোনো অসুবিধা নাই, কুছ পরোয়া নেই। জেলে দিলেও অসুবিধা নাই, মারলেও অসুবিধা নাই, ফাঁসি দিলেও অসুবিধা নাই। আমরা টেনশন এই জন্যই করি না যে যত জোরে মাইর দেবে তত বড় কবিরা গুনাহ আমলনামা থেকে আল্লাহ মাফ করবে। হাদিস হচ্ছে, মুমিনকে যদি একটা কাঁটাও আঘাত করে আল্লাহ এর ওসিলা গুনাহ মাফ করে। তাহলে যদি আমাকে শুধু কোরআনের পক্ষে থাকার কারণে, দিন কায়েমের কথা বলার কারণে ধৈরা নিয়া রিমান্ডে পিটাইতো, আমি একজন মানুষ, আমার আমলনামায় গুনাহ আছে, ওই পুলিশ যত জোরে আঘাত করবে আল্লাহ তত বড় কইরা গুনাহ মাফ করে দেবে। তো আমার রিমান্ডের মাঝে লাভ আছে না নাই? যদি নিয়ে জেলে দিত কোনো অসুবিধা নাই, বাহিরে থাকলে ওয়াজ করি কার কাছে? আপনাদের কাছে।
জেলখানায় গেলে ওখানে কয়েদি আছে না? ওখানে চোর ডাকাত আছে, ওদের কাছে ওয়াজ করার সুযোগ আছে না নাই? তা আমাকে থামাবে কেমনে? আমরা এমন অসংখ্য ভাইদেরকে পেয়েছি যারা জেলখানা থেকে এসে বলেছে যে অনেক বেনামাজিকে নামাজি বানাইছি। কোরআন শরীফ পড়তে জানতো না, আমি জেলে যাওয়ার পরে বলছে, যে কাহিনী বলছে, আমি জেলে যাওয়ার পরে 3-4-5 মাসের মাঝে অনেককে কোরআন শিখাইছি। অনেকে কেঁদেছে জড়ায়া ধরে আসার সময়, হুজুর আপনি না আসলে নামাজ পড়তাম না, আপনার উসিলে আল্লাহ নামাজি বানাইছে। এটা কি সাদারিয়া না? আর যদি পাশে দিয়ে দাও, এর চেয়ে বড় পুরস্কার তো আর নাই। এটা তো ফাঁসির রশি না, এটা তো জান্নাতের ফুলের মালা, এটা তো মৃত্যু না, এটার নাম শাহাদাত। আর শাহাদাত আল্লাহ দেয়া সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পুরস্কার। আমরা ভয় পাইনি আলহামদুলিল্লাহ। আর ভয় না পাওয়ার কারণে তো আল্লাহ তাআলা আমাদেরকে একা ছেড়ে দেন নাই। এই যে 5 আগস্ট বড় পরিবর্তন হলো, যদি আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত না দিত, জীবন না দিত, এই পরিবর্তন হতো না। আল্লাহর সাহায্যের নিয়মটা হলো, মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। এবার যেহেতু আলহামদুলিল্লাহ অনেক রক্ত গেছে, 2000-এর উপরে, বেলকনিতে দাঁড়িয়ে থাকা মায়ের কোলের শিশু পর্যন্ত শহীদ হয়েছে। যখন র্যাবের হেলিকপ্টার থেকে আপনার বোম মারছে, হেলিকপ্টার থেকে পিস্তল দিয়ে গুলি করেছে, শটগান দিয়ে করেছে, ছড়া গুলি মেরেছে, তখন বেলকনিতে ঢুকেছে, বাচ্চা পর্যন্ত মরেছে, খেলতে এসেছে বারান্দায়, কপাল দিয়ে ঢুকো পাশ দিয়ে বের হয়ে গেছে, জায়গায় শহীদ হয়েছে। কিন্তু একটা দৃশ্য আমরা দেখেছি, রাস্তা ছেড়ে কেউ পালায় নাই। বিজয় এমনি আসে না। এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আমরা আগাবো। যেহেতু আমরা জান দিতে শিখেছি, এই দেশে দিনের বিজয় আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আপনারা কেউ কেউ মনে মনে ভাবেন হয়তো যে বিজয় করতে হলে তাহলে তো সরকারের সাথে, যারা ইসলাম বিরোধী তাদের সাথে অনেক জিহাদ করতে হবে, সেখানে অস্ত্র লাগবে, এই লাগবে, ওই লাগবে, অস্ত্রের মোকাবেলায় অস্ত্র। হ্যাঁ, অস্ত্রের মোকাবেলায় অস্ত্র লাগে, কিন্তু আগস্ট বিপ্লব বিনা অস্ত্রই হয়েছে। আচ্ছা, আপনারাও তো লক্ষ্মীপুরের মানুষ, আপনাদের এখানে কি শাহাদাত হয়নি? আপনারা কি ছাত্ররা রাস্তায় ছিল না? আপনাদের সন্তানদের হাতে কি পিস্তল তুলে দিয়েছিলেন? আপনাদের হাতে কি রাইফেল ছিল? সারা বাংলাদেশের একই দৃশ্য, আমাদের নিরীহ ছাত্ররা বিনা অস্ত্রে আবার বিজয় এনেছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এবার আগস্ট বিপ্লব আমাদেরকে শিখিয়েছে, এই দেশ ইসলামের বিজয় আমরা করতে পারবো, টেনশন নাই, টেনশন নাই। ছাত্ররা যখন বলছে কয়জন মারবা মারো, একজন বোন বলছে, আর পিছনে যাওয়ার জায়গা নাই, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। এই ভিডিওটা আপনারা দেখছেন? ইউনিভার্সিটি পড়ু একজন মেয়ে বলছে, পিছনে আর যাবো না, যাওয়ার কোনো জায়গা আর নাই, মারবা মেরে ফেলো, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। ইউনিভার্সিটি একজন মহিলা শিক্ষিকা বলছে, কয়জন মারবা? একজন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন আসবো, পারবা না কুলাতে, আল্লাহ আরশ কাঁপে, তোমাদের উপর গজব করবে, ভয় হয় না। এই কথাগুলো আমাদের জন্য বারুদের মতো উৎসাহ জুগিয়েছে। আমরা দেখিয়েছি, জাতি দেখিয়েছে কিভাবে বুক পেতে অস্ত্র গুলি নেয়া লাগে। গুলি করতে করতে পুলিশ এক পর্যায়ে বলেছে, স্যার আরো গুলি পাঠান, গুলি তো শেষ। ছাত্ররা বলছে, রাস্তা ছাড়বো না। এক পর্যায়ে আল্লাহ সাহায্য এসেছে, সেনা প্রধান গিয়ে বলল, ম্যাডাম আপনি পালান। এগুলো আমাদের জন্য সামনে ভবিষ্যতের জন্য শিক্ষা, ঠিক কিনা? আমাদের জন্য উৎসাহ।
উৎসাহ।